আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জুনে রাজনৈতিক সহিংসতা এবং মবে নিহত ৪০ জন। চলতি বছরের জুন মাসে বিএনপি ক্ষমতা আসার পরই রাজনৈতিক সহিংসতা এবং মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনায় ৪০ জন নিহত হয়েছে। এর মধ্যে রাজনৈতিক সহিংসতায় ৯ জন নিহত এবং ৩৪৬ জন আহত হয়েছে। অন্যদিকে মব সহিংসতা ও গণপিটুনিতে নিহতের সংখ্যা ৩১ এবং আহত হয়েছে ৬৯ জন। এবারে জানাবো, মাকে হত্যা করে কলাবাগানে ফেলে রেখে ছেলে ৮ দিন পর গ্রেপ্তার। চাঁদপুরের মতলব উত্তর কলাকান্দা ইউনিয়নের একটি নির্জন কলাবাগান থেকে উদ্ধার হয় এক নারীর অর্ধগলিত লাশ। উদ্ধারের ৮ দিনের মাথায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ধারাবাহিক তদন্তের মাধ্যমে নিহতের ছেলে মোহাম্মদ জনিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে শিল্পী সমিতি নির্বাচন শুরু। এফডিসিতে ভোট দিবেন ৫৭৩ ভোটার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদে বহুল প্রতীক্ষিত নির্বাচন শুরু হয়েছে। ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসি প্রাঙ্গণে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এরপর জানাবো, মিয়ানমারের রাখাইনে বিস্ফোরণের শব্দ, সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। মিয়ানমারের জান্তা বাহিনীর মুহুর্মুহু বিমান হামলায় কেঁপে উঠেছে টেকনাফ উখিয়া সীমান্ত। রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি এবং কোস্টগার্ডের কঠোর পাহারা রয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে ক্ষমতাসীন সরকারি জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই এখনও চরম আকার ধারণ করেছে। আরাকান আর্মির বিভিন্ন অবস্থানকে লক্ষ্য করে জান্তা বাহিনী যুদ্ধবিমান থেকে অনবরত তীব্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো, ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর জ্বালিয়ে দেওয়া হলো যুদ্ধবিমান। ইন্দোনেশিয়ার স্থানীয় এবং প্রত্যন্ত পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যা করেছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা। একই সঙ্গে তারা একটি বেসামরিক যাত্রীবাহী বিমান সম্পূর্ণ আগুন ধরিয়ে দিয়ে জ্বালিয়ে দিয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া সরকারের প্রতি একটি বিশেষ বার্তা বলে দাবি করছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীরা। তারা বলছে যে যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক না কেন, তারা আমাদের কিছুই করতে পারবে না। যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে রুখে দেওয়া হবে বলে জানিয়েছে ওই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতৃত্ববৃন্দরা। তারা বলাবলি করতে শুরু করেছে যে সারা পৃথিবী জুড়ে যুক্তরাষ্ট্র যে অবৈধ শাসন চলছে, সেই শাসনের আমরা অবশ্যই প্রতিহত করতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই আপডেটটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মিয়ানমারের রাখাইনে ভয়াবহ বিস্ফোরণের শব্দ, সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি সদস্যরা। মিয়ানমারে জান্তা বাহিনীর মুহুর্মুহু বিমান হামলায় কেঁপে উঠেছে টেকনাফের উখিয়া সীমান্ত। রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে বিজিবি এবং কোস্টগার্ডের কঠোর পাহারা বসিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে ক্ষমতাসীন সরকারি জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই এখন চরম আকার ধারণ করেছে। মূলত এই লড়াইয়ের কারণে বাংলাদেশের পার্শ্ববর্তী যে মিয়ানমারের রাজ্য রয়েছে, সেখানে কিন্তু ব্যাপক আকারে প্রতিদিন যুদ্ধ হচ্ছে। অতীতে কিন্তু এই এলাকায় যখন মিয়ানমারের সেনাবাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী বা সন্ত্রাসী আরাকান আর্মিদের মধ্যে যখন সংঘর্ষ হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশের এই অঞ্চল তীব্র
চরম আতঙ্কের মধ্যে পড়েছিল। বর্তমান সময়েও একই ধরনের ঘটনা ঘটছে। তাই নতুন করে মিয়ানমারের যারা জান্তা সেনাবাহিনী রয়েছে তারা নতুন করে এই রাখাইন অঞ্চল তাদের নিজেদের দখলে নেয়ার জন্য তারা মূলত এমন ধরনের কার্যক্রম শুরু করেছে, এতে করে সেখানে চরম আতঙ্ক বিরাজ করছে। সেখানে এমনভাবে কার্যক্রম চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির সদস্যরা, সেখানে দফায় দফায় মুহুর্মুহুর হামলা চলছে। এতে বাংলাদেশের টেকনাফের বিভিন্ন অঞ্চল কেঁপে উঠছে বোমার শব্দে। আর সেখানে জরুরি অবস্থা জারির পাশাপাশি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে, যাতে করে মিয়ানমারের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে মিয়ানমার থেকে যেন রোহিঙ্গারা বাংলাদেশে ফেরত আসতে না পারে সেই ব্যাপারগুলো নিয়ে তারা ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় পরিস্থিতি খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। সীমান্তে সবাই রেড অ্যালার্ট জারির পাশাপাশি জরুরি অবস্থা চলছে। মাকে হত্যা করে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার। চাঁদপুরের মতলবের উত্তর কলাকান্দা ইউনিয়নের একটি নির্জন কলাবাগান থেকে উদ্ধার করা হয়েছে এক বয়স্ক মহিলার লাশ। জানা গেছে তার নিজের সন্তানই তার মাকে হত্যা করে রেখে দিয়েছিল। ৮ দিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। মূলত ওই ছেলের মায়ের কাছ থেকে সম্পত্তি লিখে নিতে চেয়েছিল। তার মা তাকে সম্পত্তি লিখে না দেওয়ার কারণে মূলত মাকে হত্যা করার পর তার লাশ কলাবাগানে ফেলে রাখে। দীর্ঘ ১২ দিন পর অনেক খোঁজাখুঁজির পর যখন দুর্গন্ধ ছড়ায় তখন সেই লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার পর পুলিশের সদস্যরা তার ছেলেকে সন্দেহ করে। এই ঘটনার পর আসলে তার ছেলেকে উদ্ধার করার একটি অভিযান চালানো হয়। অবশেষে তার ছেলেকে উদ্ধার করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে পুলিশের কাছে স্বীকার করেছে যে আসলে জমির জন্য তার মাকে হত্যা করেছে। এই ধরনের পরিস্থিতির ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে নতুন করে আবারও দেশে এক ভয়াবহ বিপর্যয়কর বার্তা দিচ্ছে। কতটা নিকৃষ্ট হলে নিজের আপন মাকে হত্যা করার মধ্য দিয়ে তারা মূলত এই ধরনের কার্যক্রম চালায় সেটি এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। বিষয়গুলো সবার জন্য খুবই দুঃখজনক এক ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। বিষয়গুলো নিয়ে সবাই বলাবলি করছে কতটা নিকৃষ্ট ও কুলাঙ্গার সন্তান না হলে যে সম্পদের লোভে মাকে হত্যা করে লাশ ফেলে রাখে কলাবাগানে। এই ঘটনায় আসলে বাংলাদেশের মানুষের মেন্টালিটি যে কতটা নিকৃষ্ট মানে সেটি আবারও প্রমাণিত হলো। আমরা জাতি হিসেবে কখনো নিজেদেরকে আসলে ভালো জায়গায় যে নেব, আমাদের মধ্যে এমন এমন ঘটনা কেউ কেউ ঘটাচ্ছে যেগুলো দেখে সত্যি নিজের কাছে ভাবতে খারাপ লাগে যে আদতে আমরা এতটা খারাপ, এতটা নিকৃষ্ট জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছি। জুনে রাজনৈতিক সহিংসতা এবং মবে নিহত ৪০। চলতি বছরের জুন মাসে দেশে রাজনৈতিক সহিংসতা এবং মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এরই মধ্যে রাজনৈতিক সহিংসতায় ৯ জন ও ৩৪৬ জন আহত হয়েছে। অন্যদিকে মব সহিংসতা গণপিটুনিতে নিহতের সংখ্যা ৩১, আহত হয়েছে কমপক্ষে ৬৯ জন। একই সময় ৩৫২ জন নারী ও কন্যা শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন। ৩৯টি ঘটনায় ৪৭ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে বল প্রতিবেদনে উঠে এসেছে। আজ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা HRSS প্রকাশিত জুন ২০২৬-এ মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংগৃহীত তথ্য ফ্যাক্ট ফাইন্ডিং এর প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয় নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে যে ৫৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৯ জন নিহত হয়েছে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা তারা পিটিয়ে মানুষ হত্যার যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। দীর্ঘ ১৭ বছর ধরে তারা ক্ষমতায় না থাকলেও তারা এখন ক্ষমতায় এসেই এমনভাবে মানুষ পিটিয়ে হত্যা করতে শুরু করেছে, সেই বিষয়গুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ময়মনসিংহে তারা মানুষ পিটিয়ে হত্যা করার মধ্য দিয়ে তারা এক ত্রাসের রাজত্ব কায়েম করতে শুরু করেছে। ময়মনসিংহে নিজের HSC পরীক্ষার্থী ছেলের সামনে বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এই ঘটনায় নড়েচড়ে বসেছে দেশ। জানা গেছে উক্ত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে তিনি হচ্ছেন আওয়ামী লীগের লোক এবং যিনি হত্যা করেছেন তিনি হচ্ছেন বিএনপির যুব দলের এক নেতা। তিনি আসলে উক্ত আওয়ামী লীগের নেতাকে ধরে নিয়ে কয়েল কিনতে গিয়েছিলেন, ধরে নিয়ে পিটিয়ে দফায় দফায় পিটিয়ে হত্যা করেছেন। এই ঘটনায় তার এইচএসসি পরীক্ষার্থী ছেলে বাবার লাশ দাফন করে তারপর পরীক্ষা দিয়েছেন। কতটা হৃদয় বিদারক এই ঘটনা হতে পারে যে বাংলাদেশে আসলে এমন ঘটনাগুলো ঘটছে। শিল্পী সমিতি নির্বাচন শুরু, এফডিসিতে ভোট দিবেন ৫৭৩ জন ভোটার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৭ এর মেয়াদে মেয়েদের বহুল আলোচিত নির্বাচন শুরু হয়েছে। সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসি প্রাঙ্গণে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে বেলা ১টা থেকে ১ ঘণ্টা নামাজের বিরতি রয়েছে। এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই এফডিসি প্রাঙ্গণে প্রার্থী, ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সেই জায়গায় সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে শুরু করেছে। যার যার জায়গা থেকে খুব সুন্দর পরিবেশে ভোটদানের মধ্য দিয়ে তারা মূলত নিজেদের অবস্থানকে আরও পাকাপোক্ত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মূলত তারা বলতে শুরু করেছে যে এই ভোট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভোট ছিল এবং আমরা এই ভোটের মধ্য দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা এই ভোটটা এমনভাবে দিতে চাই যাতে করে ভোটের মধ্য দিয়ে আমরা পুরো পরিস্থিতি সুন্দরভাবে গড়ে তুলতে পারি, যাতে করে নিজেদের মতো করে আমরা ভালো কিছু কার্যক্রম চালাতে পারি বলে তারা উল্লেখ করেছে এবং এই সব প্রণোদিত হয়ে তারা ভোট দিতে শুরু করেছে।